হ্যালো বন্ধুরা, আমাদের সহজ শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক টেট দেবেন তারা অবশ্যই আমাদের সহজ শিখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বন্ধুরা, আগের ক্লাসে আমরা পড়েছিলাম মানবদেহের বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে, যেখানে ছিল জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারেন। আজ আমরা পড়ব এনভায়রনমেন্টাল সায়েন্সের পর্ব 2, যেখানে আমরা আরও 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব এবং এই এমসিকিউ এর সাথে রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে? ফার্স্ট কোশ্চেন বলা আছে, অ্যামিবার জনন পদ্ধতি কোনটি? অ্যামিবার জনন পদ্ধতি কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যামিবার জনন পদ্ধতি। অপশানগুলো দেখে নাও বন্ধুরা। অপশান দেওয়া আছে কোরোদ্গম পদ্ধতি, বিভাজন পদ্ধতি, খণ্ড ভবন ও পুনরুৎপাদন, উপরের কোনোটিই না। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে বিভাজন পদ্ধতি। অ্যামিবার জনন পদ্ধতির নাম হচ্ছে বিভাজন পদ্ধতি। তাহলে কোরোদ্গম পদ্ধতিতে কে জনন করে? অ্যামিবার জনন পদ্ধতি হচ্ছে বিভাজন পদ্ধতি। তাহলে কোরোদ্গম পদ্ধতিটা কার? হাইড্রা। হাইড্রার জনন পদ্ধতি হচ্ছে কোরোদ্গম। ঠিক আছে। আর খণ্ড ভবন ও পুনরুৎপাদন এটা কার জনন পদ্ধতি? এটি হচ্ছে চ্যাপ্টা কিমরি জনন পদ্ধতি। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটি কোশ্চেন থেকে 3টি কোশ্চেন পড়ে নিলাম। এই সবগুলোই খুব ইম্পর্টেন্ট। অ্যামিবার জনন পদ্ধতি হচ্ছে বিভাজন পদ্ধতি, হাইড্রার জনন পদ্ধতি হচ্ছে কোরোদ্গম পদ্ধতি, আর চ্যাপ্টা কিমরি জনন পদ্ধতি হচ্ছে খণ্ড ভবন ও পুনরুৎপাদন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে, হাইড্রার জনন অঙ্গের নাম কি? হাইড্রার জনন অঙ্গের নাম কি? তো হাইড্রার জনন অঙ্গের নাম হচ্ছে কোরক। ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চেনটি দেখে না বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে, অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি? অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি, মানে অ্যামিবা কিসের সাহায্যে শ্বাস গ্রহণ করে? অপশানগুলো দেখো বন্ধুরা। অপশানগুলো দেওয়া আছে দেহতল, ত্বক, বহিঃফুলকা ও শ্বাসছিদ্র। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে দেহতল। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটি কোশ্চেন দেখে নাও। দেহতলের মাধ্যমে আর কে কে শ্বাস গ্রহণ করে? অ্যামিবা করে, প্যারামেসিয়াম করে, হাইড্রা করে, স্পঞ্জ করে। তাহলে যদি কোশ্চেন থাকতো হাইড্রার শ্বাস অঙ্গের নাম কি, তাও হতো দেহতল। স্পঞ্জের শ্বাস অঙ্গের নাম কি, তাও হতো দেহতল। আচ্ছা, ত্বকের সাহায্যে তাহলে কে শ্বাস গ্রহণ করে? ত্বকের সাহায্যে শ্বাস গ্রহণ করে কেঁচো ও যোগ। ঠিক আছে, ত্বকের সাহায্যে শ্বাস গ্রহণ করে কেঁচো ও যোগ। আচ্ছা, ত্বকের সাহায্যে কিন্তু সাপ আর ব্যাং এরাও কিন্তু শ্বাস গ্রহণ করে ত্বকের সাহায্যে, কিন্তু কখন? যখন এরা শীত ঘুমে থাকে। এটা মনে রাখবে, যখন এরা শীত ঘুমে থাকে তখন কিন্তু ব্যাং আর সাপ ত্বকের সাহায্যে শ্বাস গ্রহণ করে। নেক্সট দেখে নাও, তাহলে বহিঃফুলকার সাহায্যে কে শ্বাস গ্রহণ করে? বহিঃফুলকার সাহায্যে ব্যাঙাচি। ব্যাঙাচি বহিঃফুলকার সাহায্যে শ্বাস গ্রহণ করে। আচ্ছা, তাহলে শ্বাস ছিদ্রের সাহায্যে কে শ্বাস গ্রহণ করে? শ্বাস ছিদ্রের সাহায্যে আরশোলা, প্রজাপতি ও ফড়িং। তাহলে দেখো বন্ধুরা, প্রত্যেকটি অপশন থেকে আমি তোমাদেরকে কোশ্চিন বলে দিলাম, এগুলো মনে রাখার চেষ্টা করবে। দেহতল দ্বারা, আমি একবার রিপিট করছি, দেহতল দ্বারা শ্বাস গ্রহণ করে হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা ও স্পঞ্জ। ত্বকের সাহায্যে কেঁচো, যোগ আর শীত ঘুমে থাকা অবস্থায় ব্যাং ও সাপ। আর বহিঃফুলকার সাহায্যে কি বললাম তোমাদেরকে? ব্যাঙাচি। ঠিক আছে। শ্বাস ছিদ্রের সাহায্যে আরশোলা, প্রজাপতি ও ফড়িং। ফুলকার সাহায্যে কিন্তু মাছ। ঠিক আছে। আর ফুসফুসের সাহায্যে উভচর, পক্ষী, সরীসৃপ এবং স্তন্যপায়ী। আর আরেকটা কোশ্চিন আসে, অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে কে শ্বাস গ্রহণ করে? তার অ্যান্সার হবে কই, শিঙি ও মাগুর মাছ। এরা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তার ফলেই দেখবে এরা ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চিনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চিন বলা আছে, হাইড্রার গমন অঙ্গের নাম কি? হাইড্রার গমন অঙ্গের নাম কি? এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এইসব হাইড্রা, অ্যামিবা, প্যারামিসিয়াস, ইউগ্লিনা, কেঁচো, এগুলো থেকে একটা কোশ্চিন আসবেই তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায়। খুব ভালোভাবে দেখো কোশ্চিনগুলো। বলেছে হাইড্রার গমন অঙ্গের নাম কি? অপশানগুলো দেখো, ক্ষণপথ, সিলিয়া, ফাজেলা এবং কোশিকা।
তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোষিকা। তাহলে ফ্লাজেলা কার গমন অঙ্গ? হাইড্রার গমন অঙ্গ কিন্তু কোষিকা, ঠিক আছে, অ্যান্সারটা মনে রেখো। নেক্সট দেখে নাও বন্ধুরা, নেক্সট বলা আছে ফ্লাজেলা। ফ্লাজেলার গমন অঙ্গের নাম তাহলে কি? ফ্লাজেলার গমন অঙ্গ যে প্রাণী তার নাম কি? ইউগ্লিনা। ইউগ্লিনা প্রাণীর গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে। ইউগ্লিনা প্রাণীর গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। তাহলে সিলিয়া কোন প্রাণীর গমন অঙ্গের নাম? সিলিয়া হচ্ছে প্যারামেসিয়াম প্রাণীর গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া। প্যারামেসিয়াম, মনে রাখবে, প্যারামেসিয়াম প্রাণীর গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া, ঠিক আছে। নেক্সট দেখে নাও, অপশনটা কি দেওয়া আছে? ক্ষণপথ। ক্ষণপথ কোন প্রাণীর গমন অঙ্গের নাম? অ্যামিবা। এই কোশ্চিনটা কিন্তু অনেকবার আসে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? তাহলে তার অ্যান্সার হবে ক্ষণপথ। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোষিকা। প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। আর ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। আর প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া, ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চেনটি দেখো। নেক্সট কোশ্চেন বলা আছে কেঁচোর গমন পদ্ধতির নাম কি? মানে কেঁচো কোন পদ্ধতিতে গমন করে, গমন পদ্ধতির যে নাম সেটির নাম বলো। অপশানগুলো দেখে নাও বন্ধুরা। বলা আছে অ্যামিবায়ের চলন পদ্ধতি, সিলিয়ার চলন পদ্ধতি, ক্রিপিং, ফ্লাজেলার চলন। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে, কেঁচোর গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং, ঠিক আছে। কেঁচোর গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং। তাহলে ইউগ্লিনার গমন পদ্ধতির নাম হচ্ছে ফ্লাজেলার চলন। ইউগ্লিনার গমন পদ্ধতির নাম হচ্ছে ফ্লাজেলার চলন, ঠিক আছে। আর অ্যামিবার গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবায়েড চলন। অ্যামিবার গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবায়েড চলন। আর প্যারামেসিয়ামের গমন পদ্ধতির নাম হচ্ছে সিলিয়ারি চলন, ঠিক আছে বন্ধুরা। দেখে রাখলে তোমরা চারটে পয়েন্ট থেকে যে কোনো একটা থেকে কোশ্চিন আসতে পারে, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে বন্ধুরা। নেক্সট কোশ্চিনটি দেখো। নেক্সট কোশ্চিন কি বলা আছে? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? অপশানগুলো দেখে নাও বন্ধুরা। অপশান বলা আছে নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালী, সবুজ গ্রন্থি ও শিখাকোষ। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে, চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। তাহলে নেফ্রিডিয়া কার রেচন অঙ্গের নাম? নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম। তাহলে এটাও কোশ্চিন আসতে পারে, কেঁচোর রেচন অঙ্গের নাম কি? তাহলে তার অ্যান্সার হবে নেফ্রিডিয়া। এবার এটাও কোশ্চিন আসতে পারে, ম্যালপিজিয়ান নালী কার রেচন অঙ্গের নাম? ঠিক আছে, ম্যালপিজিয়ান নালী কার রেচন অঙ্গের নাম? তো বন্ধুরা এটি যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে আরশোলা, ফড়িং এবং অন্যান্য পতঙ্গ। তাহলে তোমাদের কোশ্চিন আসতে পারে আরশোলার রেচন অঙ্গের নাম কি? তাহলে তার অ্যান্সার হবে ম্যালপিজিয়ান নালী। আরশোলা হতে পারে, ফড়িংও হতে পারে, অন্যান্য পতঙ্গও হতে পারে, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালী। আর চিংড়ি রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি, সেটা তোমাদেরকে আমি আগেই বললাম। এবার নেক্সট দেখে নাও, বলা আছে শিখাকোষ। শিখাকোষ তাহলে কার রেচন অঙ্গের নাম? শিখাকোষ বা ফ্লেম কোষ, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। ফ্লেম কোষ বা শিখাকোষ কার রেচন অঙ্গের নাম? তো তার অ্যান্সার হবে ফিতাকৃমি। কোশ্চিনটা এভাবেও আসতে পারে, কোশ্চিনটা ঘুরেও আসতে পারে। বলে দিল ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি? তাহলে তার অ্যান্সার হবে শিখাকোষ বা ফ্লেম কোষ, ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চিনটি দেখে নাও। নেক্সট কোশ্চিন কি বলা আছে? বলা আছে কানের শক্ত অংশকে কি বলে? আমাদের যে কান আছে, এই কানের দেখবে একটা শক্ত অংশ আছে, একে কি বলে? অপশানগুলো দেখে নাও বন্ধুরা। বলা আছে চ্যাপ্টাহাড়, লিগামেন্ট, পেশি এবং কার্টিলেজ। তো বন্ধুরা কানের যেটি শক্ত অংশ সেটিকে বলা হয় কার্টিলেজ। কানের শক্ত অংশকে বলা হয় কার্টিলেজ। নেক্সট কোশ্চিনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চিন বলা আছে নিম্নলিখিত কোনটি মানবদেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য? স্টার মার্ক দিয়ে রাখো। নিম্নলিখিত কোনটি মানবদেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য? অপশানগুলো সবই দেখো রিলেটেড। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ। অনেক সময় মনে হবে যে সব কটি,
কিন্তু বন্ধুরা এটির অ্যান্সার হবে প্রোটিন। প্রোটিন মানবদেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে একটি পুকুরের যে বাস্তুতন্ত্র থাকে তার উৎপাদক কে? পুকুরের যে বাস্তুতন্ত্র যে সৃষ্টি হয় তার উৎপাদক কে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছেরা এবং বড় মাছেরা। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছের পাতা থেকে? উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছের পাতা থেকে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। অপশন দেওয়া আছে নিম, বাসক, কালো মেঘ এবং সর্পগন্ধা। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে সর্পগন্ধ গাছের পাতা থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে শব্দ দূষণের ফলে কোন রোগ হতে পারে? শব্দ দূষণের ফলে কোন রোগ হতে পারে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। হৃদরোগ, বধিরতা, রক্তচাপ বেড়ে যেতে পারে এবং উপরের সবকটি। তো বন্ধুরা এই কোশ্চেনটির অ্যান্সারটা হবে রক্তচাপ বেড়ে যেতে পারে। বাট যদি তুমি এমন একটা পরিবেশে বাস করছো যেখানে দীর্ঘদিন যাবৎ শব্দ দূষণ এবং অতিরিক্ত মাত্রায় শব্দ দূষণ, তখন কিন্তু তোমার রক্তচাপ বাড়তে বাড়তে একটা সময় হৃদরোগও দেখা দিতে পারে, তুমি বধিরতাও হয়ে যেতে পারো। তো এই কোশ্চেনটির অ্যান্সার এখন সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে, বাট যদি কোশ্চেনে তোমার এরকমভাবে মেনশন করা থাকে যে অনেক দিন দীর্ঘদিন যাবৎ বা খুব মানে তীব্র গতির শব্দ দূষণ, তাহলে কিন্তু উপরে সবকটি অ্যান্সার হবে। ঠিক আছে, শুধু এই কোশ্চেনটির জন্য অ্যান্সার হবে রক্তচাপ বেড়ে যেতে পারে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে মানুষের ত্বকের বর্ণ সৃষ্টিতে দায়ী রঞ্জকটি হলো, স্টার মার্ক দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের ত্বকের বর্ণ সৃষ্টিতে দায়ী রঞ্জকটি হলো। অপশনগুলো দেখে নাও বন্ধুরা। বলা আছে ডোপামিন, মেলানিন, ডোপামিন এবং সিয়াটোনিন। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে মেলানিন। মানুষের ত্বকের বর্ণ সৃষ্টিতে দায়ী রঞ্জকটি হলো মেলানিন। অনেকবার পরীক্ষায় এসছে, বিভিন্ন ধরনের পরীক্ষায় এসছে, পিএসসিতে এসছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। তোমরা এটা ভালোভাবে মানে মুখস্থ রাখার চেষ্টা করবে। মানুষের ত্বকের বর্ণ সৃষ্টির দায়ী রঞ্জকটি হলো মেলানিন। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম কি? এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। ডিডিটির পুরো নাম কি? ঠিক আছে, অপশনগুলো দেখো। অপশনগুলো বলা আছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোমিথেন, ডাইক্লোরো ডাইফিনাইল টলুইন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এবং কোনোটিই নয়। তো বন্ধুরা ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন কি বলা আছে ডিডিটি মানবদেহের কোথায় সঞ্চিত থাকে? ডিডিটি মানবদেহের কোথায় সঞ্চিত থাকে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। যকৃৎ, রক্ত, অস্থিমজ্জা এবং মেদকলায়। ঠিক আছে বন্ধুরা, তো এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে মেদকলায়। ডিডিটি মানবদেহের মেদকলায় সঞ্চিত থাকে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে আমি অনেক বেছে বেছে কোশ্চেনের সেট তৈরি করছি, ঠিক আছে, তোমাদের জন্য। ফার্স্টে আমি তোমাদের ডিজিজ থেকে একটা ক্লাস করিয়েছি, সেখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবি, যে কোনো একটা রোগের নাম দিয়ে বলবে যে এটি কি বাহিত রোগ, বায়ুবাহিত রোগ বা জলবাহিত রোগ। তোমরা ডিজিজ থেকে একটা কোশ্চেন পাবেও। এই আজকের যে ক্লাসটা হচ্ছে এখান থেকেও তোমরা একটা কোশ্চেন কমন পাবেই। ভালোভাবে তোমরা ক্লাসগুলো ফলো করবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেনটি বলা আছে পানীয় জলে পিএইচ এর মাত্রা কত হওয়া উচিত? পানীয় জলে পিএইচ এর মাত্রা কত হওয়া উচিত? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। অপশনগুলো বলা আছে 2.3, 6.5 থেকে 8.5, 9.9 থেকে 10.5 এবং 7.8 থেকে 8.5। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 6.5 থেকে 8.5। পানীয় জলে পিএইচ এর মাত্রা 6.5 থেকে 8.5 হওয়া উচিত।
নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেনটি বলা আছে জলজ গৌণ খাদক হলো কে বা কোন প্রাণী? মানে জলজ মানে একটা পুকুরের যে জলজ গৌণ খাদক সেটি কে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। বলা আছে ছোট মাছ, বড় মাছ, শ্যাওলা ও ছত্রাক। তো বন্ধুরা জলজ গৌণ খাদক হলো বড় মাছ। একটি পুকুরের জলজ গৌণ খাদক বা পুকুরের বাস্তুতন্ত্রের জলজ গৌণ খাদক হলো বড় মাছ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বলেছে ভারতে মানুষের দ্বারা সৃষ্ট একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের নাম কি? ভারতে মানুষের দ্বারা সৃষ্টি একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের নাম। অপশান দেওয়া আছে চেরনোবিল বিপর্যয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মালালা ভূমিধস এবং উপরের কোনোটি না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে চেরনোবিল বিপর্যয়। ভারতে মানুষের দ্বারা সৃষ্টি একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হলো চেরনোবিল বিপর্যয়। কোশ্চেনটি মনে রাখবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বলা আছে পানীয় জলে লোহার পরিমাণ কত? পানীয় জলে লোহার পরিমাণ কত? অপশানগুলো দেখো বন্ধুরা। অপশানগুলো কি দেওয়া আছে? 0.3 mg পার লিটার, 0.8 mg পার লিটার, 0.05 mg পার লিটার, 0.6 mg পার লিটার। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 0.3 mg পার লিটার। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন বলা আছে অ্যামিবা কি? অ্যামিবা কি? অ্যামিবা কি একটি ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া না ব্যাকটেরিয়া? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যামিবা কি? ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া না ব্যাকটেরিয়া? তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। রেড ডাটা বুকের তালিকায় কাদের নাম আছে? রেড ডাটা বুক একটা বই হয়, রেড ডাটা বুক যার নাম, সেই তালিকায় কি নাম উল্লেখ করা থাকে বা কাদের নাম উল্লেখ করা থাকে? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। বলা আছে বিলুপ্ত প্রাণী, বিপদগ্রস্ত উদ্ভিদ, এখানে হিস্ট্রি হবে, বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী এবং উপরের কেউ না। তো রেড ডাটা বুকের তালিকায় যাদের নাম উল্লেখ করা থাকে সেটি হচ্ছে বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর নাম। বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর নাম রেড ডাটা বুক তালিকায় মেনশন করা থাকে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা এবং এটি লাস্ট কোশ্চেন। বলা আছে হেপাটাইটিস মানবদেহের কোন অঙ্গে হয়? হেপাটাইটিস ডিজিজ মানবদেহের কোন অঙ্গে হয়? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। লিভার, কিডনি, প্লিহা এবং অগ্নাশয়। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে লিভার। হেপাটাইটিস ডিজিজ মানবদেহের লিভারে হয়ে থাকে। তো বন্ধুরা আজ আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের সেকেন্ড ক্লাস করলাম। নেক্সট ক্লাসে আমরা করব প্রাইমারি টেট থেকেই বাংলা গ্রামার থেকে 20টি এমসিকিউ। তো তোমরা অবশ্যই আমাদের সহজ শিখন চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যারা ওয়েস্ট বেঙ্গলে প্রাথমিক টেট দেবে। তো বন্ধুরা তোমরা ক্লাসটি ভালোভাবে দেখো এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।